এক ইহুদি আর এক মুনাফিকের মধ্যে, মুনাফিক বলতে মুমিন কিন্তু মুনাফিক, সে মুনাফিক ছিল না, কিন্তু রাসূলের হুকুম না মেনে অমান্য করার কারণে সে মুনাফিক হয়ে গেছে। তো সে মুনাফিক ছিল না, কিন্তু তার মনের মধ্যে ত্রুটি ছিল। এমন একটা মুনাফিক মুসলমান আর এক ইহুদির মধ্যে একটা বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়েছে, দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে ইহুদিটা বলতেছে, চলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই। কে বলতেছে এটা? ইহুদি বলতেছে। কিন্তু মুনাফিক যে, সে বলতেছে না, তার কাছে যাওয়া যাবে না। সে একজন ইহুদি নেতৃস্থানীয় লোক ছিল, সে বলছিল আমরা তার কাছে যাই। বুঝতে পারছেন ঘটনা? ইহুদি বলতেছে রাসূল সাল্লামের কাছে যাই, আর ওই মুনাফিক মুসলমান বলতেছে না, আমরা চলো ইহুদির কাছে যাই। কারণ সমস্যা আছে এখানে, ওই ইহুদিটা জানে যে যদি এটা সঠিক বিচার হয়, বিচার ফয়সালা আমার পক্ষে যাবে। সুতরাং সঠিক বিচার কোনো ইহুদি করবে না, সঠিক বিচার করবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেভাবেই হোক সঠিক বিচারটা করবেন, ইনসাফ করবেন। কিন্তু ও মুনাফিক মুসলমান ভাবছে যে এটা সঠিক বিচার হলে এটা আমার বিপক্ষে যাবে, সুতরাং রাসূলুল্লাহ সাল্লামের কাছে যাওয়া যাবে না, কারণ তিনি সঠিক বিচার করবেন। তো সে চিন্তা করলো ইহুদির কাছে যাই। পরে অনেক এটা নিয়ে ঠেলাঠেলি করার পরে এক পর্যায়ে রাজি হলো। তারা দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইনসাফের সাথে সঠিক বিচার করলেন, করার পরে রায় গেল ইহুদির পক্ষে। এখন ওই মুনাফিক মুসলমান এই রায় মানতে রাজি না। এখন এইটা আমাদের দেশের আইন কানুন ভাঙলে সে কাফির হয় না। আমাদের দেশের আইন কানুন যদি কেউ অমান্য করে, এটা গুনাহগার হয়। যদি এটা ইসলামের পক্ষের আইন হয়, ইসলামের বিরুদ্ধে কোনো আইন না হয়, তাহলে রাষ্ট্রীয় প্রত্যেকটা আইন মানা কিন্তু প্রত্যেক মানুষের জন্য ওয়াজিব। বুঝতে পারছেন কথা? যে আইনটা ইসলামের বিরুদ্ধে না, রাষ্ট্র এরকম একটা আইন চালু করছে নিজের মতো করে, এই আইনটা মানা ওয়াজিব রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষার্থে। এটা যদি কেউ অমান্য করে সে গুনাহগার হবে, কিন্তু কাফির হবে না। কিন্তু আল্লাহ রাসূলের যে বিচার ফয়সালা হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে যে বিচার ফয়সালা হয়ে গেছে, এটা যদি কেউ অমান্য করে তাহলে সে কাফির হয়ে যাবে। কারণ সরাসরি রাসূলের হুকুম, রাসূলের আদেশ, রাসূলের ফয়সালা। তো ওই মুনাফিক মুসলমান সে ওই মুনাফিকটা মানতে রাজি না। সে এবার গেল, চিন্তা করলো আবু বকরের কাছে যাই, কারণ তিনি উদার মনের, নরম মনের মানুষ, তিনি আমার পক্ষে ফয়সালাটা হয়তো করতে পারেন। এটাও তার বিশ্বাসটা ঠিক ছিল না, কারণ আবু বকরও কখনো বেইনসাফি করবেন না। তারপর তার মনে বিশ্বাস ছিল যে হয়তো আবু বকর আমার পক্ষে রায় দিয়ে দিবেন। দুজনে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে। যাওয়ার পরে ইহুদিটা বলে দিছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছি, তিনি এই ফয়সালা দিয়েছেন। তখন আবু বকর নিষেধ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিয়ে দিয়েছেন, যে বিচার কাজ শেষ করে দিয়েছেন, সেখানে আমার হাত দেওয়ার কোনো সুযোগ নাই। তো তারা এবার চিন্তা করছে ওই মুনাফিক যে আমরা ওমরের কাছে যাই, কারণ ওমর কিন্তু খুব রাগী মানুষ। ইহুদিরা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জাতি, এখনো পর্যন্ত দেখেন পৃথিবীর সব থেকে বেশি জুলুম যেখানে হচ্ছে সেটা হলো ফিলিস্তিন। ইহুদিরা এখানে আছে। ওদেরকে জার্মান থেকে বের করে দেওয়া হয়েছে, বিভিন্ন দেশ থেকে ওদেরকে বের করে দিয়েছে। কেউ ওদেরকে পছন্দ করতো না, আইনা জায়গা দিল মুসলমানের ঘরে দিয়া, এখন মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করলো। তোরা শুরু থেকেই অসংখ্য কুরআন সাক্ষী দেয়, কুরআন মাজিদ সাক্ষী দেয় যে ওরা অসংখ্য গণিত নবী রাসূলকে হত্যা করছে, এরকম কোন জাতি করে নাই। তো এরকম নিকৃষ্ট একটা জাতি। তো ওই মুনাফিক চিন্তা করলো ওমরের কাছে যাই, কারণ ওমর খুব রাগী মানুষ এবং ইহুদিদেরকে তিনি দেখতে পারেন না, দুই চক্ষু দেখতে পারেন না। তিনি অবশ্যই রায়টা ইহুদির বিপক্ষে দিবেন, আমার পক্ষে দিবেন। এই চিন্তা করে তারা দুজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু শুনলেন। শোনার পরে যখন তিনি জানতে পারলেন যে এই ফয়সালা দিয়েছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তিনি বললেন ঠিক আছে, তোমাদের বিচার আমি করব, একটু অপেক্ষা করো তোমরা। তিনি ভেতর থেকে একটা তরবারি, খোলা তরবারি নিয়ে আসেন, এক কোপে মুনাফিকের গলা কেটে ফেলছেন। যেই নাও, এটা হচ্ছে তোমার বিচার। যেই বিচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, তুমি সেই বিচার মানলে না, তুমি তার মুসলমান নয়, মুরতাদ হয়ে গেছো। সুতরাং তোমার বিচার ফয়সালা হচ্ছে এটা, হচ্ছে আগে যে তোমাকে আগে কতল করতে হবে।